ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ এক্সামে ইংরেজিতে এর থেকে বাইরে কোশ্চেন আসবে না। ইটস মাই গ্যারেন্টি। যদি এরকমটা না হয় এই ভিডিওটা ডিসলাইক করবেন, আমাকে আনফলো করবেন, আমার এই চ্যানেলটাকে রিপোর্ট করে দেবেন। এটা বলতে পারছি, এর পেছনে আমার অনেক রিসার্চ রয়েছে এবং গতবারে ক্লাস 9-এর ফাইনাল এক্সামে আমি এটা প্রমাণ করে দেখিয়েছিলাম। সবাইকে বলেছিলাম আমাকে আনফলো করে দেবে যদি আমি প্রমাণ করতে না পারি, তোমাদের এগুলো পরীক্ষা না আসে। সবাই উল্টে 11,000 জন ফলো করেছিল একটা ভিডিও থেকে। এবং এইভাবে আমি তোমাদের ক্লাস 10-এও হেল্প করতে চাই। শুধুমাত্র তোমাদের হাত বাড়াও, আমি এদিকে হাত রয়েছি। ইংরেজি বিষয়টাকে দায়িত্ব আমাকে দিয়ে দাও, আমি তোমাদের কভার করিয়ে দেবো। পুরো এক্সামের জন্য আমি কিছু তোমাদের জিনিস দেবো, সেগুলোই আসবে পরীক্ষাতে। বাট এটা তো জেনে নাও, অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে তোমার জানা উচিত টোটাল যে 40 নম্বরের পরীক্ষাটা হবে 1 মাস বাদে, টোটাল 1.5 ঘন্টা টাইম দেবে তোমাদের। এরকম আঙুলের 4টে ভাগে ভাগ করে নাও, 1, 2, 3, 4, মানে 10, 10, 10, 10। সিন থেকে, সিন বলতে যেটা তোমাদের বইতে 2টো গল্প 2টো কবিতা আছে, সেইগুলো থেকে 10 নম্বর আসবে। কবিতা থেকে 4 নম্বর, গল্প থেকে 6 নম্বর। আই হোপ বোঝা যাচ্ছে। এখানে আছে আনসিন, 10 নম্বরের আসবে। এবার আনসিন কোনগুলোকে বলে? যেগুলো এমন কিছু তোমাদের বইতে লেখা থাকে না, আলাদা জায়গা থেকে নেওয়া হয়, রিসেন্ট টপিকের ওপরে বেশিরভাগ দেয়। আর 10 নম্বর হচ্ছে রাইটিং। টোটাল 10 নম্বরের একটা রাইটিং লিখতে হবে। কোনো কোনো স্কুলে অপশান দেয়, বাট বেশি স্কুলে অপশান দেয় না। অনেক রকমের রাইটিং আছে, তার থেকে একটা মাত্র দেয়। 10 নম্বর গ্রামার। এবার এটারও ডিভিশন আছে, 2 নম্বর কি 4 নম্বর আনসিন ওয়ার্ডস থাকে, আর বাকি নাম্বারটা মানে 6 নম্বর কি 8 নম্বর গ্রামার থেকে দেয়। গ্রামারের মধ্যে কি থাকে? তোমাদের মেন ইম্পর্টেন্ট আমি জিনিস বলে দিচ্ছি। আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স শিখতেই হবে বাবু না স্টুডেন্ট, বা তোমরা যাই বলি। তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতে হবে, ভয়েস চেঞ্জ, নেশন চেঞ্জ। এগুলো টপিক কমপ্লিট করে নিও, তোমাদের নাম্বার ঠিকঠাক পেয়ে যাবে। এবার আমি তোমাদের বলে দিই যেগুলো তোমাদের করতে হবে। আমি পিডিএফ এখানে শো করছি। এখানে ফেবেল থেকে কবিতাতে কোশ্চেনগুলো লিখতে একটু টাফ হয়ে যায়, আমাদের সমস্যা হয়ে যায়, আর সেইগুলোই আমি তোমাদের দিয়ে দিচ্ছি। গল্প থেকে দেবো না? হ্যাঁ, গল্প থেকেও দেবো। দেখো আমি তোমাকে কি দিচ্ছি। ফেবেল থেকে আমি কোশ্চেন লিখে দিয়েছি উত্তর সহকারে লিখে দিয়েছি। হ্যাঁ, তো দেখো লাল কালারের যেগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। ধরো তোমার আজকেই পরীক্ষা, আর তুমি আজকেই ভিডিওটা দেখছো, বা কালকে পরীক্ষা, বা 1 ঘন্টার বাদে পরীক্ষা, তাহলে এইগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও। যদি এগুলো প্র্যাকটিস করে নেবে, এখান থেকে পুরো পাক্কা 4 নাম্বার তুমি পাবে। হতে পারে তোমার এক্সামের শুরুর যে কোশ্চেনগুলো আছে, এই শুরুর এক্সাম কোশ্চেনগুলোই হয়ে যাবে। তো এখানে স্ক্রিনশট নাও ফটাফট করে। প্রথমে আমি ফেবেল থেকে এমসিকিউ দিচ্ছি। প্লিজ এগুলো লিখে প্র্যাকটিস করে নিও বাড়ি বসে, শুধুমাত্র দেখে যেও না, লিখে প্র্যাকটিস করো। ফেবেল থেকে আমি কিছু এক গাদা নয় ভাই, অল্প কটা আছে। ফেবেল থেকে এমসিকিউ আছে, চলো এমসিকিউগুলো। পার্ট বি লেখা আছে না, এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট। যারা খুব ভালো স্টুডেন্ট হয় তারা চেষ্টা করবে সব কভার করতে। যাদের কাছে টাইম নেই তারা শুধু লাল কালারে যেগুলো করা আছে, হাইলাইট করা আছে, সেগুলো করবে। চলো সিন থেকে বলে দিচ্ছি। 2টো বই লাগবে, অথবা তুমি অনলাইনে কোনো একটা ভিডিওর মাধ্যমে এটা পেয়ে যাবে। কিভাবে করবে বলছি। যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নেবে। সবথেকে বেস্ট কোশ্চেন ব্যাংক হচ্ছে প্রান্তিকের। দ্বিতীয় আরও আলট্রা কোয়ালিটি ডাফ অ্যান্ড ডাট। এই 2টো বইয়ের মধ্যে ফাদার সেলফ আর দ্য পাসিং অ্যাওয়ে বাপু, এখান থেকে যে কোশ্চেনগুলো দেওয়া আছে তার উত্তরগুলো প্র্যাকটিস করে নেবে। যদি এটা করতে পারো, তোমার পাক্কা 10 নম্বর এখান থেকে চলে আসবে। আনসিন প্র্যাকটিস করতে হয়, আর নাহলে হয় না। গ্রামার প্র্যাকটিস করতে হয়। বাকি তোমরা যদি বলো যে গ্রামার আমাদের শিখিয়ে দাও, ভয়েস চেঞ্জ, নেশন চেঞ্জ, আমি আরও শিখিয়ে দেবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে তোমাদের বেশিরভাগ কী আসে জানো? বেশিরভাগ টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স আর জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স, এগুলো বেশি আসে। টেন্স যদি শেখা থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে হয়ে যায়। আর রাইটিং যদি ভিডিও চাও আমাকে কমেন্ট করো। যদি রাইটিংয়ের ভিডিওর জন্য ভোট হয় তাহলে আমি অবশ্যই ভিডিওটা বানাবো। বলো ভিডিওটা কেমন লাগলো, একটা লাইক করে যেও। এতটা কষ্ট করছি তোমাদের জন্য, একটা লাইক তো করতেই পারো। কমেন্ট করো তোমার পরবর্তী কোন ভিডিও চাই। বাই। ভালোভাবে পড়াশোনা করো, নাম্বার তোমাকে পেতেই হবে, কারণ তুমি আমার সাথে হাত বাড়িয়েছো।